দীর্ঘ একটা মাস সিয়াম সাধনার মাস ছিল। আজকে তো আমাদের কাছ থেকে মাহে রমাদান বিদায় হয়ে যাবে। আর কোনদিন হয়তো বা আগামী বছর হায়াত পাইতেও পারি, নাও পাইতে পারি, সেহরি খাইতে পারি, নাও খাইতে পারি। এই বছরের সেহরি খাওয়াটা, আজকের সেহরি খাওয়াটা জীবনের শেষ সেহরি খাওয়া হইতে পারে কি পারে না? এই জন্য যারা মুমিন, যারা রোজাদার, যারা মাহে রমজানুল মুবারকে রোজা রেখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে রোজা রাখবার তৌফিক দিয়েছেন, মাহে রমজানে যারা কিয়াম করেছে, কিয়ামুল লাইল করেছে, তারা বড় কষ্ট, বড় দুঃখ, মনের মধ্যে বড় দুঃখিত, বড় হারি। মাহে রমজান আসছিল আমাদের কাছে মেহমান হইয়া, আবার আমাদের কাছ থেকে মাহে রমজান আজকে বিদায় হইয়া যাইতেছে। রহমতের দিন, মাগফিরাতের দিন, নাজাতের দিন, যেই দিনগুলো ছিল একবারে আল্লাহর রহমতে ভরপুর, নিয়ামতে ভরপুর, এই দিনগুলি চলে যাচ্ছে। এই দিনগুলি আমি আবার নাও হইতে পারি। এই জন্য এই জুমাকে, শেষ জুমাকে জুমাতুল বিদা বলা হয়, মানে এটা শেষ জুমা, আখিরি জুমা, বিদায়। মাহে রমাদান মুবারককে বিদায় জানাবো। আজকে বিদায় হয়ে যাবে আমাদের কাছ থেকে। এই জন্য যারা রোজাদার, যারা আপনার সালাত আদায় করেছে, তাদের মনে বড় কষ্ট হারে। অল্প সময়ের মধ্যে মাহে রমজান চলে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু যারা রোজা রাখে নাই, তাদের মনে বড় আনন্দ, তাড়াতাড়ি যে গেছে। এই বছরের রোজা বিশেষ করে মানে আসলো আবার যেন চলে গেল, হঠাৎ করে যেন চলে গেল, বুঝাই যাচ্ছে না যে 30টা দিন আমাদের কাছ থেকে কিভাবে পার হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব আরামদায়ক রোজা হয়েছে এই বছর, না শীত না গরম, একবারে নাতিশীতোষ্ণ মধ্যম পন্থা, আকাশের সিচুয়েশন, আবহাওয়া সবকিছু মিলিয়ে একবারে সুন্দর একটা পরিবেশ ছিল মাহে রমজান মুবারকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো মাহে রমজান মুবারক আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ পাকের কাছে আমরা এই দোয়া করব, আল্লাহ আমাদেরকে তুমি আবার মাহে রমজান মুবারক পাইয়ে দাও। সবাই বলুন আমিন। আমাদের বড় কষ্ট হচ্ছে, মেহমান যখন আপনার বাসায় আসে, 2-3 দিন থাকার পরে যখন মেহমান বিদায় হয়ে যায়, অনেক কষ্ট লাগে। কষ্ট লাগে না? অনেক কষ্ট লাগে। অনেক ভালোবাসা ছিল তার সাথে, অনেক সময় কাটাতাম তার সাথে, অনেক গল্প করতাম তার সাথে, অনেক আনন্দ করতাম তার সাথে, সে আজকে আমার কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। ঠিক মাহে রমজানুল মুবারক আমাদের কাছে মেহমান হয়ে আসছিল, আমাদেরকে পরিবর্তন করাইতে, আমাদেরকে আল্লাহ পাকের পথে নিতে, আমাদেরকে আল্লাহকে চিনাইতে, আমাদের অন্তরে তাকওয়া অর্জন করাইতে, আমাদেরকে ট্রেনিং দিতে আসছিল মাহে রমজানুল মুবারক মাস। আবার আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। তবে চলে যাচ্ছে যে মাহে রমজানুল মুবারক আমাদেরকে আপনার বিশেষ করে 5টি হাদিয়া দিয়ে যাচ্ছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। 5টি উপহার দিয়ে যাচ্ছেন। 5টি হাদিয়া আমাদেরকে মাহে রমজানুল মুবারক দিয়ে যাচ্ছেন। 5টা হাদিয়া খুব গুরুত্বপূর্ণ হাদিয়া, 5টা উপহার খুব গুরুত্বপূর্ণ উপহার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানুল মুবারক আমাদের উপর ফরজ করেছিল আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। আর মাহে রমজানুল মুবারকটা ছিল জাহান্নাম থেকে নিজেকে সেভ করার জন্য ঢাল। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে নিজেকে সেভ করার জন্য ঢাল ছিল। যুদ্ধের মধ্যে যেমন ঢাল ব্যবহার করা হতো আপনার শত্রুপক্ষের আক্রমণ ফিরাইবার জন্য, আর জাহান্নাম থেকে বাঁচবার জন্য মুমিন বান্দার হইল রোজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো মাহে রমজানুল মুবারক আমাদেরকে 5টি গিফট দিয়ে যাচ্ছেন, 5টি উপহার দিয়ে যাচ্ছেন। 1 নাম্বার গিফট হলো সিয়াম, 2 নাম্বার হলো কিয়াম, 3 নাম্বার হলো কোরআন, 4 নাম্বার হলো তাকওয়া, 5 নাম্বার হলো সাদাকা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা উপহার? 5টা। তো 5টার বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার, একটু একটু করে বলবো। 1 নাম্বারে সিয়াম। এই যে আমরা মাহে রমজানুল মুবারকে 1টি মাস সিয়াম সাধনা আমরা যারা করেছি, এই 1 মাস সিয়াম সাধনা করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ট্রেনিং দিলেন, আমাদেরকে উপহার দিলেন, আমাদেরকে গিফট দিলেন, হাদিয়া দিলেন।
যে 1 মাস তুমি রোজা রেখেছো, এই 1 মাস রোজার মাধ্যমে আমি তোমাকে শিক্ষা দিয়ে দিলাম, তুমি রোজাকে মহব্বত করেছো 1 মাস, সারা বছর তোমার মধ্যে রোজাকে লালন করবা, মহব্বত করবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 1 মাস ট্রেনিং, লাগাতার 1 মাস রোজা আমাদের উপর আল্লাহ ফরজ করেছিলেন। কি করেছিলেন? ফরজ। আমরা যারা রোজা রেখেছি, এই যে 1 মাস রোজা রাখলাম, এটার মাধ্যমে আমাদের রোজা রাখার একটা ট্রেনিং হয়েছে। এই জন্য দয়ার নবী, মায়ার নবী বলেন, এই ট্রেনিংটা তোমরা চালু রাখতে হবে। ট্রেনিং করলা, কিন্তু ট্রেনিং করার পরে যদি কাজের মধ্যে জয়েন না করো, এই ট্রেনিং এর তো কোনো দাম নাই। দাম আছে? সেনাবাহিনীতে চাকরি করবে, এখন চাচার ছেলে সেনাবাহিনী চাকরি করে, এখন যদি ট্রেনিং দিয়ে সেটা চাকরিতে জয়েন না দেয়, এই ট্রেনিং এ কোনো দাম আছে? আল্লাহ কই মাহে রমজানুল মুবারকটা দিলাম রোজার ট্রেনিং এর জন্য, সারা বছর তুমি রোজা রাখবা, এই জন্য তোমাকে 1 মাস আমি ট্রেনিং দেওয়াইলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। সারা বছর রোজা আসেনি? আসেনি? হুজুর সারা বছর থাকবে তো দূরের কথা, মাহে রমজানে রাখতে পারি না, বড় গ্যাস্ট্রিকের সমস্যা, পেটটার মধ্যে ধইরা মুখটা মুছর দেখই, সমস্যা কি হুজুর? বিরাট সমস্যা, গ্যাস্ট্রিকে জ্বালাইলা। আসলে রোজা রাখলে গ্যাস্ট্রিক বাড়ে না কমে? এটা আপনারা নিজেরা পরিচিত তো। বিশেষ করে আমি আমারটা বলি, আমি মনে করেন গ্যাস্ট্রিকের একটা ক্যাপসুল খাই, সার্জেল 20, প্রতিদিন একটা খাওয়া লাগে, সময় সময় গেফে একদিনের পর খাইতেই হয়। কিন্তু মাহে রমজানুল মুবারকে 7টা আনছিলাম, এখন একটা বাকি আছে। তাহলে কি কম লাগছে না বেশি লাগছে? আমি তো মনে করি আমার মতো সবারই এরকম হয়, নাকি ডিফারেন্স আছে? ডিফারেন্স হতে পারে না, অবশ্যই না। কারণ মাহে রমজানুল মুবারকে যে সেফটি আমরা অর্জন করি, আর আল্লাহ পাক তো এর মাসের হিসাব আল্লাহ নেবেন না। যদিও আমরা খাবার 2 টাইমে অনেক সময় বেশি খায়ালাই, আল্লাহ পাক এটারে সিস্টেম করে হজম করায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর মাহে রমজানের রোজাই তো রাখতে পারি না, আবার সারা বছর কেমনে রোজা রাখবো? না, মাহে রমজানুল মুবারকের রোজা আমাদেরকে আল্লাহ পাক ট্রেনিং হিসেবে দিয়েছিলেন। ট্রেনিং, এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে গিফট দিয়েছেন সারা বছরের রোজা। সারা বছর আমাদেরকে সিয়াম সাধনা করতে হবে। এর মানে 12 মাস, প্রতি মাসে 30 দিন রোজা রাখবেন তা না। আল্লাহ পাক কিছু সিস্টেম, নিয়ম কানুন দিয়েছেন, যেগুলির মাধ্যমে আমাদের সারা বছরের রোজা হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে রোজা তো 1 মাস ফরজ, বাকি মাসের রোজাগুলি হইল নফল। ওই নফল রোজাগুলি আমাদের দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? যেমন রমাদানুল মুবারকের পরের যে মাসটা আসতেছে, সেই মাসের নাম হচ্ছে শাওয়াল। কি মাস? শাওয়াল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সহিহ মুসলিম শরীফের 2629 নম্বর হাদিসে নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা সুম্মা আতবাউ সিত্তাম মিন, জোরে বলুন সুবহানাল্লাহ, সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিন দাহরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখে, সে যেন পুরা 1 বছর রোজা রাখলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা রোজা রাখে? শাওয়াল মাসের রোজা যদি 6টা রাখে, ওই 6টা রোজা কেমন মর্যাদাপূর্ণ! আল্লাহ রাসূল জীবনে কোনোদিন 6টা রোজা সারেন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এমনও আমরা আছি, জীবনও আমরা করি নাই। আছে না নাই? শাওয়ালের রোজা রাখি নাই এমন লোক এখানে আছে না? একবারই রাখছেন এরকম লোক এখানে আমরা আছি। তো আমার প্রশ্ন হইল, আল্লাহ রাসূল যদি জিগায় উম্মত, আমি নবীজি জীবনে শাওয়ালের রোজা সারি নাই, তুমি জীবনে করো নাই, তাহলে কেমনে হইল? এই জন্য শাওয়ালের 6টা রোজা রাখা দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? বলে হুজুর শাওয়ালের 6টা রোজা রাখলে 1 বছরের রোজার সওয়াব কেমনে হয়? নবীজি আপনি অন্য হাদিসে নবীজি বলেন, সিয়ামু শাহর রমাদান বিআশরাতি আশহুরিন ওয়া সিয়ামু সিত্তাতিন আইয়ামিন শাওয়ালিন ইয়াশহারাইনি ফাযালিকা সিয়ামু সানা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন, কেউ যদি আপনার শাওয়ালের 6টি রোজা রাখে, কেমনে 1 বছর রোজা পূর্ণ হয়? আমরা 1 মাস রোজা রাখলাম, 1 মাসে
একটা ইবাদতে 10টা সওয়াব ধরেন, 70-700 গুণ পর্যন্ত আরো বাড়াইয়া দেন, সব বাদ দিলাম, নিম্নে তো 10টা, কয়টা? তো 1 মাসে 10 মাস, 1 মাসে ক মাস? নবীজি বলেন 1 মাসে 10 মাস। আর যদি তুমি পরে ওয়াসিয়ামু সিত্তাতি আইয়ামিন শাওয়াল, যদি শাওয়ালের শাহরাইন, শাওয়ালের 6টা রোজা রাখো, শাহরাইন 60টা রোজার সমান, 6 10 60, ফাদালিকা সিয়ামু সানা, তোমাদের পুরা বছরের রোজা হয়ে গেল। 60 দিনে হইল 2 মাস, আর ওইদিকে 1 মাস হইল 10 মাস, 10 মাস আর 2 মাস মিললে 12 মাস। কেউ যদি মাহে রমজানুল মুবারকের পরে আপনার 6টি রোজা রাখে শাওয়াল মাসের মধ্যে, আমাদের দেশের মা বোনরা বেশিরভাগ এই রোজাটা রাখে, কিন্তু না, হাদিস শরীফে আমার নবী বলেন, আমি নবী কখনোই রোজা ছাড়ি নাই। সাহাবীদেরকে নির্দেশ দিয়েছে, সাহাবীরা রোজা রাখছেন। এই রোজা মহিলারা যেমন রাখে, পুরুষরাও রাখা দরকার আছে না নাই? 6টা রোজা, কয়টা রোজা? 6টা রোজা। মান সামা রমাদান, রমজানের রোজা শেষ করার পরে, এখানে একটা অর্থ বুঝে নিতে হবে। কেউ যদি আপনার কোনো কারণে সফররত অবস্থা অথবা রোগের কারণে, মা বোনদের তো রোজা কাজা পড়বেই, কাজা হয়, কাজাটা আগে করে নিবে, এরপরে আপনার শাওয়ালের 6টা রোজা করে নিবে। এখানে অনেক মতামত অনেক দিয়েছেন। কেউ অনেকে বলছেন যে আপনার এই শাওয়ালের রোজার সাথে যদি বাঙ্গা রোজার নিয়ত করে হয়ে যাবে, তো এটা দুর্বল, এটা গ্যান্টেড না। সহি হইল, আগে তো নবী বলছেন মান সামা রমাদান, আগে রমাদানেরটা পুরা করতে হইব। রমজানে যে আপনার কাজা হইছে, 2টা হোক 3টা হোক, মা বোনদের 4টা 5টা 7টা হোক, ইডি কইরা এরপরে আপনি শাওয়ালের 6টা রোজা রাখবেন, এটা হলো উত্তম নিয়ম। জোরে কন্যা সুবহানাল্লাহ। অথবা আপনি যদি শাওয়ালের রোজার 6টা রাখলেন, পরে যে কোনো সময় কাজাটা রাখতে পারবেন, অসুবিধা নাই। তবে উত্তম হবে আগে কাজাটা আদায় কইরা এরপরে শাওয়ালের 6টা রোজা রাখবেন। আপনি যদি গ্যাপ দিয়ে রাখেন অসুবিধা নাই, একাধারে রাখলে অসুবিধা নাই, তবে গ্যাপ দিয়ে রাখাই উত্তম, কারণ ভালো। একদিন রাখলেন, আরেকদিন পরে রাখলেন, 2 দিন গ্যাপ দিয়ে রাখলেন, আপনার যাতে অসুবিধা না হয়। পারলে একাধারে রাখলেও কোনো অসুবিধা নাই। ওইল 6টা রোজা আমাদের রাখা দরকার আছে না নাই? অভ্যাস করেন। আল্লাহ রাসূল যেটা জীবনে ছাড়ে নাই, এই যে 1 মাস আল্লাহ পাক আমাদেরকে ট্রেনিং দেওয়াইছে, এর কি 6টা রোজা রাখা আমাদের জন্য কষ্ট হইব? কথা কন না কেন, কষ্ট হইব? 6টা রোজা রাখা আমাদের জন্য কোনো কষ্ট হবে না। ইচ্ছা করলে আমরা 6টা রোজা রাখতে পারি, পুরুষ মহিলা সবাই আমরা রাখতে পারি। যেদিন রাখবেন ফ্যামিলির মধ্যে সিহরির সময়, যেমন মাহে রমজানে পাকশাক হয়েছে, পাকশাক করায়া যারা রোজাদার রোজা রাখতে পারে, যাদের উপর রোজা ফরজ, সবাইকে রাখান, তাইলে 1 বছরের রোজার সওয়াব পেয়ে যাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা এই আমলটা করি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সেই সুবর্ণ সুযোগটা যেন আমরা না হারাই। 6 দিনের রোজা রাখলে 60 দিনের রোজা। কয় দিনের রোজা? 60 দিনের রোজা। তাছাড়া আমার নবীজির আমল, আমার নবীজি জীবনে কখনো যে আমলটা ছাড়ে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, আপনার প্রথম মাসটা হইল রমজানের পরে শাওয়াল, শাওয়ালের পরে জিলকত, এরপর হইল জিলহজ, জিলহজ মাসে আরাফার রোজা। আরাফার রোজা যদি কেউ রাখে, নবীজি হাদিসে বলেন তার 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ মাফ কইরা দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরাফার দিনের রোজা দরকার আছে না নাই? আরাফার দিনের রোজা, আরাফার মাস চলে গেলে এরপরে আসবে আশুরার দিনের রোজা। নবীজি বলেন কেউ যদি আশুরার রোজা পালন করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফে নবীজি বলেছেন যে মাহে রমজানুল মুবারকের পরে উত্তম রোজা হইল আশুরার রোজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। উত্তম রোজা হইল আশুরার রোজা। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজাটাই ছিল গুরুত্বপূর্ণ। এই জন্য মাহে রমজানুল মুবারকের পরে রোজা হইল আশুরার রোজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই যে আপনার মাসে মাসে রোজা, দিনে দিনে রোজা, সপ্তাহে সপ্তাহে রোজা আছে না নাই? মনে করেন বড় বিশাল ফ্যাক্টরি, বিশাল বড় গার্মেন্টস কারখানার মধ্যে যখন চাকরি করে চাকরিজীবীরা, প্রতি দৈনিক রিপোর্ট নেয় রিপোর্টার,
কোনো সময় সাপ্তাহিক রিপোর্ট নেই, মাসের রিপোর্ট নেই, বাৎসরিক রিপোর্ট তো হয়ই, দৈনিক রিপোর্ট আছে, আপনার মাসিক রিপোর্ট আছে, সাপ্তাহিক রিপোর্ট আছে। রিপোর্ট যদি না নেই কারখানার মধ্যে কাজ ভালো হবে না, শ্রমিকরা ভালোভাবে কাজ করবে না। কারণ যিনি রিপোর্টার উনি রিপোর্ট নিয়ে বলে এই সপ্তাহ কাজ ভালো হয়েছে, এ তোমাদের ঠিক আছে, পরের সপ্তাহ কাজ ভালো না হলে তোমাদের ঠিক নাই। তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের রিপোর্ট পেশ করা হয়, দৈনিক রিপোর্ট পেশ করা হয়, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়, মাসের রিপোর্ট পেশ করা হয়, জোরে কন্যা সুবহানাল্লাহ, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, সাপ্তাহিক দৈনিক কোন সময় রিপোর্ট পেশ করা হয় আল্লাহর দরবারে সকাল এবং সন্ধ্যা আমাদের রিপোর্ট আল্লাহর দরবারে দৈনিক পেশ করা হয়। বান্দা কি করলো না করলো, বান্দা কয়টা নেক করলো, কয়টা গুনাহ করলো, কয়টা সওয়াবের কাজ করলো, ভালো কাজ করলো, সবগুলোর রিপোর্ট আল্লাহর দরবারে দৈনিক পেশ হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন তোমরা সকাল সন্ধ্যা বেশি বেশি করে আল্লাহর তাসবিহ জপ ইবাদত বندگی করো। এবং কোরআনুল কারীমের মধ্যে সকাল সন্ধ্যা ইবাদতের কথা বলছে, আল্লাহ পাকের সেজদার কথা বলছে, ফজরের নামাজ, মাগরিবের নামাজ যেন আমরা না সারি, বিশেষভাবে আসরের নামাজ যেন না সারি তাগিদ দেওয়া হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের দৈনিক রিপোর্ট সকাল সন্ধ্যা আল্লাহ দরবারে পেশ হয়, ঠিক কিনা বলেন? সাপ্তাহিক 2 দিন আল্লাহর দরবারে আমাদের রিপোর্ট পেশ হয়। 1 নম্বর হলো সোমবার, 2 নম্বর হলো বৃহস্পতিবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সপ্তাহে 2 দিন রোজা রাখার কারণ কি? এবার নবীজি প্রশ্ন উত্তর দিলেন, ও সাহাবীরা শোনো, আমি এই 2 দিন রোজা রাখার কারণ হইল এই 2 দিন আল্লাহর দরবারে সপ্তাহের মধ্যে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। বিশেষ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বের এবং পরের গুনাহ আল্লাহ পাক সব মাফ করে দিয়েছে, আপনি মাসুম, আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই, কিন্তু আপনি সপ্তাহে 2 দিন রোজা রাখেন, সোমবার এবং বৃহস্পতিবার, কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আয়েশা শোনো, আয়েশা শোনো, যদিও আমি নিষ্পাপ, আমি নবী মাসুম, আমি নবীর কোনো গুনাহ নাই, সপ্তাহে 2 দিন আল্লাহর দরবারে আমাদের রিপোর্ট, বান্দার রিপোর্ট, মুমিন বান্দার রিপোর্ট পেশ করা হয়। আমি কি চাবো না আমার রিপোর্টটা যখন আল্লাহর দরবারে যেদিন পেশ হবে আমি রোজা অবস্থায় থাকি? এই জন্য আমি রোজা রাখি। আমার রিপোর্টটা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে তখন আল্লাহ পাক দেখবে আমি রোজা, আর রোজাকে তো আল্লাহ বেশি ভালোবাসে। রোজার ব্যাপারে আল্লাহ বলছেন না, সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, জোরে কন্না সুবহানাল্লাহ। রোজাকে আমি ভালোবাসি কারণ আমি বান্দা খাই না, আমার বান্দা না খায় আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ রোজারে বড় পছন্দ করি। এই জন্য আমি কি চাবো না আমার আমল নামা যেদিন আল্লাহর দরবারে সাপ্তাহিক আমল নামা, আমার রিপোর্ট যেদিন পেশ করা হবে আমি রোজা, তাকে আমি কি চাই না? আমরা সপ্তাহে 2 দিন রোজার খবর আছে আমাদের, সপ্তাহে 2 দিন কিন্তু আমাদের রিপোর্ট আল্লাহ দরবারে পেশ হয়। আমরা কি চাবো না আমাদের রিপোর্টটা যখন পেশ করা হবে আল্লাহ দরবারে আমরা রোজা অবস্থায় থাকি? চাওয়া দরকার, রোজা থাকা দরকার আছে না নাই? এই জন্য যারা পারেন চেষ্টা করবেন, মাঝে মধ্যে চেষ্টা করেন, ট্রাই করেন, কারণ মাহে রমজানের মুবারকটা আমাদের জন্য প্রশিক্ষণ হিসেবে ছিল। চেষ্টা করলে কোনো ব্যাপারই না, আমরা ইচ্ছা করলে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারি। আর বর্তমান বৈজ্ঞানিকরা এই রোজার উপর রিসার্চ করে বলেছে রোজা রাখলে স্টমাকের অনেক রোগ ব্যাধি দূর হয়ে যায়, অনেক সমস্যা দূর হয়ে যায়। বিশেষ করে ডায়াবেটিসরা নিয়ন্ত্রণে আসে, মাত্রায় কমে আসে, থাইরয়েড নিয়ন্ত্রণে আসে রোজার মাধ্যমে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো সপ্তাহে 2 দিন রিপোর্ট আল্লাহ দরবারে পেশ করা হয়। আমরা যদি চাই আমার রিপোর্টটা আমি রোজা অবস্থায় যেন আল্লাহ দরবারে পৌঁছে, তাহলে আমাদের সপ্তাহে 2 দিন রোজা রাখতে হবে। মাসের মধ্যে আল্লাহ দরবারে রিপোর্ট পেশ করা হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখতেন। কয়দিন? যেগুলাকে আইয়ামে বীজ বলা হয়, 13, 14, 15,
3 দিন নবীজি রোজা রাখতেন, 3 দিন নবীজি রোজা রাখতেন। এই 3 দিনের রোজা নবীজি ছাড়তেন না। তাহলে আমরা 1 মাস শিক্ষা নিলাম, প্রশিক্ষণ নিলাম, নেওয়ার পরে আল্লাহ পাক আমাদেরকে হাদিয়া দিয়েছেন, উপহার দিয়েছেন। প্রতি মাসে আমরা 3 দিন করে রোজা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। বিশেষ করে মা বোনেরা অনেকে আছেন এই রোজা ছাড়ে না। অনেক মা বোনরা আছে সোমবার বৃহস্পতিবার রোজা রাখে। অনেক মা বোনরা আছে আপনার 13, 14, 15 যে আয়ামের বীজ আছে ওই 3 দিন রোজা রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে বছরের বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয় শাবান মাসে। এই জন্য আল্লাহ রাসূল শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। আমরাও শাবান মাস আসলে বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। রোজা 1 মাস এসে চলে গেছে, বিদায় দিয়া দিলাম। রোজা যে আল্লাহ পাক যেই জন্য ফরজ করেছেন, আল্লাহ পাকের সেই উদ্দেশ্য কি হাসিল হইল? এই জন্য আমরা সারা বছর রোজা রাখবো। ওই যে আইয়ামে বীজের ব্যাপারে নবীজি বলছেন, যদি তোমরা প্রতি মাসে 3টা করে রোজা রাখো, 3 × 36, একটা যদি 10 হয়, তাহলে এখানেও 1 বছর রোজা রাখার সওয়াব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 3 দিন করে রোজা রাখার কারণে 1 বছরের রোজার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 3 দিন প্রতি মাসে কয় দিন? 3 দিন রোজা রাখবেন। এরপরে দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাসে আমাদেরকে আল্লাহ পাক ট্রেনিং দিয়েছেন। আমাদেরকে ট্রেনিং দেওয়ার পরে গিফট হিসাবে, হাদিয়া হিসাবে আল্লাহ পাক আমাদের জন্য কিয়াম, এই যে নামাজ, আমরা কিয়ামুল লাইল করেছি, তারাবিহের নামাজ পড়েছি মাহে রমজানুল মুবারকে। এই রমজানুল মুবারক চলে গেলে এমন অনেক মুসল্লি আছে আর বিচারা পাওয়া যায় নাই, ঠিক কিনা বলেন? কারণ 1 মাস বলে হুজুর 1 মাস তো শয়তান বন্ধ ছিল, শয়তানে চাবি মারতে পারে নাই। শাওয়ালের চাঁদ উড়া মাত্র চাবি মাইরা দিছে, এমন গোড়া ঘুরতেছে, নামাজের খবর নাই। দুনিয়া 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 দুনিয়া, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? রমজানুল মুবারক চলে গেলে আর নামাজের খবর নাই। 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নাই, সপ্তাহে 1 দিন নাই। মনে ধরলে জুমার দিন সুন্দর মন্দর করে আয়েক আছে না নাই? দূরে কোন আছে না নাই? ওই যে মাহে রমজানে রোজা রাখছেন 1 মাস, কোনো উপকার হবে না। আল্লাহ কই ট্রেনিং দেওয়াইলাম, ট্রেনিং দেওয়ার পরে যদি চাকরিতে জয়ান না দাও, ট্রেনিংয়ের যেমন দাম নাই। 1 মাস কিয়াম করলা, 1 মাস তুমি নামাজ পড়লা, কিয়ামুল লাইল পড়লা, তারাবি পড়লা, 5 ওয়াক্ত জামাত পড়লা, কিন্তু তুমি মাহে রমজানুল মুবারকের পরে 5 ওয়াক্ত জামাতও পড়লা না, নফল নামাজও পড়লা না, ওই ট্রেনিং দিলা, এরপরে তুমি কিন্তু চাকরিতে জয়ান দিলা না। ওই রকম তোমার ইবাদত কোনো কাজে আসবে না। এই জন্য মাহে রমজান চলে গেছে, নামাজ কি চলে গেছে? জোরে কোন নামাজ চলে গেছে? নামাজ তো আমাদের চলেই যায়। আলহামদুলিল্লাহ 3 কাতার প্রত্যেক দিন রয়েছে, কিন্তু মাহে রমজান গেলে তো এশারের পরে, এশারের সময় 1-1.5 কাতার হইতে জোর করব, ঠিক না বলেন? ফজরে বড় জোর 2 কাতার, আজকে তো ফজরে 3-4 কাতার হয়েছে। তো মাহে রমজানে 4 কাতার হইলে তো অন্য সময় তো বাকি আপনার আসর মাগরিব জোহর বাদ দিলাম, বিভিন্ন ব্যবসাকার বাণিজ্যে থাকেন, ফজরের সময় তো বাদ থাকেন। ফজরের সময় কি ব্যবসা বাণিজ্য আছে? চাকরি নকরি আছে? ডিউটি আছে? নাই। তাহলে ফজরের সময় তো কমপক্ষে মসজিদের মধ্যে মাহে রমজানে যেমন 4 কাতার 5 কাতার হয়, এরকম 4-5 কাতার হওয়া দরকার আছে না নাই? তো 2 কাতার হইলে বাকিগুলি যাই কই? শয়তানে চাবি মাইরা দেয়। শয়তানে কি করে? চাবি মেরে দেয়। না, চলবে না। মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গিফট হিসাবে মাহে রমজানুল মুবারকের কিয়াম করার পরে, নামাজ পড়ার পরে, কিয়ামুল লাইল তারাবি নামাজ পড়ার পরে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আপনার গিফট হিসাবে, হাদিয়া হিসাবে নামাজ। সারা বছর আমরা নামাজ আদায় করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন যে তাহাজ্জুদের মাধ্যমে বান্দা থেকে বন্ধু হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আমাদের একটা অভ্যাস, দেখবেন যদিও আজকে সিহরি খাবো না, দেখবেন সিহরি খাওয়ার আগে অনেকের ঘুম ভেঙে যাবো গা, এই যে অভ্যাস হয়েছে। দেখবেন ওই সময় পেটে খিদা লাগবে, এই যে অভ্যাস হয়েছে, অভ্যাসটা ধরে রাখেন। এই সময় একটু উঠে উঠেছে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যতটুকু পারেন 8 রাকাত তাহাজ্জুদের নামাজটা আদায় করেন না। ওই সময় আল্লাহ বান্দাকে ডাকতে থাকে, এক বান্দা চা আমার কাছে, কি চাইবে? কি চাইবে? তোমার কি চাওয়া আছে?
তোমার কি আরজি আছে সব আরজি আমি কবুল করব। চাওয়া যে সময় আল্লাহ পাক ডাকে আমাদেরকে, আমরা তো ওই সময় ঘুমায়া কাজ হবে। এই জন্য মাহে রমজানুল মুবারক আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, শুধু রমজানুল মুবারকে আমরা কিয়ামুল লাইল করব তা নয়, সারা বছর কিয়ামুল লাইল করবেন। এরপরে ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ পড়বেন, মাগরিবের পরে 2 রাকাত পারেন 4 রাকাত পারেন, আওয়াবিনের নামাজ পড়েন। মর্যাদা আছে না নাই? জোরে কন্যা মর্যাদা আছে না নাই? কারণ নফল ইবাদত বন্দিগির মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হয়, আল্লাহর ওলি হয়। আল্লাহর ওলি যারা হয়ে যায় তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো বন্ধু হতে গেলে, আল্লাহ পাকের বন্ধু হতে গেলে, ওলি হতে গেলে একটাই মাধ্যম, ফরজের ইবাদত বন্দিগির পরে হলো নফল ইবাদত। নফল ইবাদত বন্দিগি ছাড়া কেউ ওলি হতে পারবে? জোরে কন্যা পারবে? সারাদিন দৌড়ায় কোনো লাভ নাই। বেশি বেশি করে নফল ইবাদত, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, সালাতুত তাসবিহের নামাজ ফাঁকে ফাঁকে এমন ভাবে আমরা যদি নামাজ কন্টিনিউ করতে পারি, আল্লাহ পাক বলেন মাহে রমজানে কিয়ামুল লাইল করেছিলা, তারাবির নামাজ আদায় করছিলা, সবগুলি আমি আল্লাহর দরবারে গ্র্যান্টেড কবুল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা নামাজ ছেড়ে দেই, এই জন্য অন্যায় অশ্লীল কাজ এসে আমাদের গাড়ের মধ্যে কামড়ায় ধরে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে। নামাজকে আমরা দূর করে দেই, এই জন্য অশ্লীল কাজে আমাদের গাড়ের উপর চাপায়। ঠিক কিনা বলেন? আমরা নামাজের গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এত আলোচনা হয়, এত ওয়াজ হয়, তো কই পরিবর্তন তো নাই, যেই সেই। তবে আলোচনা নিজের গভীরে ঢুকাতে হবে। একটি মাস সিয়াম সাধনা করছেন, সারা বছর ইবাদত বন্দি করবেন না, নামাজ পড়বেন না, এই ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে? বলে 1 মাস তো কইরে লেছি, 83 বছর 4 মাসের সওয়াব পাই লেছি। আল্লাহ কই না 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 না, এটা ট্রেনিং এর মাস, ট্রেনিং দেওয়াইছি, কিন্তু যদি চাকরিতে জয়েন না দাও বেতন পাইবা না। তদ্রূপ ভাবে আমি আল্লাহর দরবারে পেতে হলে, আমি আল্লাহকে রাজি করতে গেলে 1 মাস সিয়াম সাধনা করার পরে, 1 মাস কিয়ামুল লাইল তারাবির নামাজ ইবাদত বন্দি করার পরে সারা বছর তুমি কিয়াম করতে হবে, অর্থাৎ মানে নামাজ আদায় করতে হবে। ফরজের পাশাপাশি নফল আমাদের অবশ্যই সুযোগ থাকে। আর তাহাজ্জুদের সুযোগটা তো সবারই আছে। সবার কি আছে? এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করেন, দেখবেন নিজের জীবনের চেঞ্জ আসবে। নিজের জীবনকে চেঞ্জ করাতে হলে একটাই ইবাদত করে, যেটা হলো তাহাজ্জুদের নামাজ। যেটা হলো তাহাজ্জুদের নামাজ। এই সময় বান্দার মন যত ফ্রেশ থাকে, ওই সময় বান্দা যখন 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ে মসজিদের কোণায় বসে চোখের পানিগুলি ছেড়ে দেয়, ওই সময় যখন রব্বে কারিমকে ডাক দেয়, রব্বে কারিম আমি তো দুনিয়ার কোনো মানুষকে বই করে, দুনিয়ার কোনো মানুষকে দেখাইবার জন্য তোমার কুদরতি পায়ে সেজদা দেই নাই। আল্লাহ আমি তোমার বান্দা, আমি গুনাহগার, আমি নাফরমান, তুমি রহমান, তুমি গাফফার। তুমি না বলছো এই সময় তুমি বান্দারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ ডাকবে, এই ফেরেশতারা দেখ না, তোরা না বলছিলে এরা ঝগড়া করবো, ফাসাদ করবো, দেখ আরামের গুমগুড়ি ছেড়ে দিয়া মসজিদের কোনায় বসা বসা চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহকে কেমন ভাবে ডাকতেছে, আমি আল্লাহরে কেমন মায়া করে ডাকতেছে, আমি আল্লাহ তো সহ্য করতে পারতেছি না। এই ফেরেশতারা তোরা সাক্ষী দাও, আমার বান্দার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য রোজা চলে গেছে, নামাজকে যেন আমরা বিদায় না দিই, নামাজকে আমরা ধরে রাখতে হবে। এটা আমাদেরকে গিফট দিয়ে গেছেন, উপহার দিয়ে গেছেন আমাদেরকে। এই মাহে রমজানুল মুবারক আমাদেরকে হাদিয়া দিয়ে গেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এগুলি ব্রড আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। 3য় নাম্বার হইল কোরআন। কি কি? কোরআন। আমরা অনেকে আছি আপনার কুরআনুল কারীম রমজানুল মুবারক আসলে 2 খতম 3 খতম 5 খতম দেলাই, সারা বছর আর কোরআন তেলাওয়াতের খবর আছে না নাই? আছে না নাই? সারা বছর কোরআন তেলাওয়াতের খবর নাই। এই যে কোরআনুল কারীম আপনার থইসেনিয়া থাকিয়ার মধ্যে, থোয়ার মধ্যে আপনার কত জং দে ধরছে, কত ময়লা যে পড়ছে, এটার কোনো হিসাব নাই। ঠিক না বলেন? যেই ঘরে কোরআন তাকে তেলাওয়াত নাই, কোরআন তার জন্য বদদুয়া করে, অভিশাপ দেয়। কোরআন তার জন্য কি দেয়? অভিশাপ দেয়, বদদুয়া দেয়। এই জন্য কুরআনুল কারীম যারা তেলাওয়াত জানেন, যারা জানেন না শিখবার চেষ্টা করবেন, মানুষ চেষ্টা করলে সবই পারে। এটা তো আপনারাই পরিচিত। মোট 60 জন যারা কোরআন শরীফ আগে পড়ে নাই, বর্তমানে তারা কোরআন শরীফ পড়তে পারে, আলহামদুলিল্লাহ ভালো পড়তে পারে। আরেকটু চেষ্টা করলে মোটামুটি সুন্দর পড়তে পারে। সবাই কোন আলহামদুলিল্লাহ। এই জন্য যারা পারেন না চেষ্টা করবেন,
আর যারা পারেন আপনাদের কাছে অনুরোধ হইল কোরআন তেলাওয়াত করবেন, কারণ কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাকের রহমত আপনার উপর নাজিল হবে। হাদিস শরীফে আমার নবীজি বলেন, সকালবেলা যদি আপনি ঘর থেকে কোরআন তেলাওয়াত করে বের হন, যেই কাজের মধ্যে যাবেন আল্লাহ পাক কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাজের মধ্যে বরকত দিয়া দিবে, আপনার চাকরি নকরি ব্যবসার মধ্যে বারাকা দিয়া দিবে। আপনার যদি ওই দিন ইন্তেকাল হয়, ইন্তেকালটা শহীদের ইন্তেকালের কাতারে আল্লাহ নিয়ে নেবে, ওই যে কোরআন তেলাওয়াত করেছেন। জোরে কর না সুবহানাল্লাহ। রাত্রেবেলা যদি কোরআন তেলাওয়াত করে ঘুমান, দুনিয়ার যাই ঝামেলা হই তামাশা কিছু না করে, রং তামাশা না দেখে আপনি যদি কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে যান, রাত্রেবেলা যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আমার নবীজি বলেন যে হরফটার মাধ্যমে তোমার ইন্তেকাল হইল, এই হরফটার উসিলায় আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে। কবরে তোমার কোনো হিসাব হবে না, হাসরে তোমার কোনো হিসাব হবে না, আল্লাহ পাক বিনা হিসাবে তোমারে জান্নাত দিয়ে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? শুধু মাহে রমজানে মুবারকে করলাম না, মা বোনদেরকে বলবো, এলাকার মা বোনেরা রমজানে যেমন ভাবে কোরআন তেলাওয়াত করেছেন, সারা বছর এমন ভাবে কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার পরিবারের মধ্যে রহমত আসবে, শান্তি আসবে, আপনার পরিবারের মধ্যে বারাকা আসবে, আপনার সব কিছুর মধ্যে আল্লাহ পাক বরকত বাড়াইয়া দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে আমার কপাল খারাপ, আগেকার মা বোনরা সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িঘর ঝাড়ু দিয়ে আপনার পবিত্র হয়ে পবিত্রতা অর্জন করে কোরআন নিয়ে বসছে, কোরআন নিয়ে বসছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আওয়াজ আসে, শব্দ আসে, কিন্তু কোরআনের আওয়াজ আসে না। কি কোরআনের আওয়াজ আসে না। ঘরের মধ্যে 40 ইঞ্চি টিভি একটা আছে, 52 ইঞ্চি একটা টিভি আছে, লাগাই দেয় সকালবেলা ঘুমতে উঠে। জোরে কর নাউজুবিল্লাহি মিন যালিক। এই ঘরে কখনো রহমত আসবে না, এই ঘরে কখনো বরকত আসবে না। শয়তানের বাসা যেই ঘরের মধ্যে আসে, এই ঘরে কখনো রহমত আসতে পারে না। জোরে কর না সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, সকালবেলা কোরআন তেলাওয়াত করেন, দেখবেন ছেলে মেয়েগুলি ভালো হবে, ছেলে মেয়েগুলি খারাপ হবে না, এটির দ্বারা মান সম্মানের ক্ষতি হবে না। আর যদি আপনার ঘরে কোরআন তেলাওয়াত না থাকে, ছেলে মেয়েগুলি আপনার ওইগুলির আওয়াজ শুনতে শুনতে তাদের শব্দ দূষণের মাধ্যমে, এই পরিবেশের মাধ্যমে তারা খারাপ হয়ে যাবে। ঠিক না বলেন? কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? নিজেকে নিজে ভালো রাখতে গেলে কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি করে। কোরআন তেলাওয়াত নিয়ে কথা বলতে গেলে আপনার অনেক সময় দরকার। এরপরে 4 নাম্বার হলো তাকওয়া। কি তাকওয়া। জোরে কন্না সুবহানাল্লাহ। তাকওয়া, আল্লাহর ভয়। এই যে মাহে রমজানুল মুবারক, আল্লাহ পাক রোজাটা ফরজ করেছিল আমাদেরকে আল্লাহর ভয় অর্জন করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য। খাবার আমাদের সামনে ছিল, আমরা খাই নাই, আল্লাহকে ভয় করে। তদ্রূপভাবে সুদ আপনার সামনে আসবে, আপনি খাইবেন না, আল্লাহকে ভয় করে। ঘুষ আপনার সাথে আসবে, সামনে আসবে, আপনি খাইবেন না, আল্লাহকে ভয় করে। আপনার সামনে অপরের সম্পদ দখল করার সিস্টেম থাকবে, নিয়ম থাকবে, করলে সে জানবে না, বুঝবে না। আপনি খাবেন না একমাত্র কাকে ভয় করে, আপনি গ্রহণ করবেন না একমাত্র আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানুল মুবারক এক মাসের মাধ্যমে আমাদেরকে গিফট হিসেবে দিয়েছেন তাকওয়া। তাকওয়া শুধু রমজান মাসের জন্য নয়, সারা বছর আল্লাহকে ভয় করতে হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। সারা বছর কাকে ভয় করতে হবে? জোরে কন্না কাকে কাকে কাকে? আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? জোরে কন্না আছে না নাই? আল্লাহর ভয় থাকলে কি আমরা আবার নামাজ পড়তে পারতাম? আল্লাহর বই থাকলে কি আমরা মাসে 2-3টা রোজা করতে পারতাম না? আল্লাহর বই থাকলে কি আমরা সুদ খেতে পারতাম? আল্লাহর বই থাকলে কি আমরা ইন্টাররেস্ট গ্রহণ করতে পারতাম? আল্লাহর বই থাকলে কি আমরা জবরদখল করতে পারতাম? পারতাম না। আল্লাহর ভয় নেই বিদায়, কবরের ভয় নেই বিদায়, হাসরে আমি কি জবাব দিব সেই ভয় নেই বিদায় আমরা এগুলি করতে পারি। তার মাধ্যমে বোঝা গেল রোজার মাধ্যমে আপনার তাকওয়া অর্জন হয় নাই। রোজা রাখতে আপনার কোনো লাভ হয়েছে? রোজা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, উপহার দিয়ে গেছে তাকওয়া। কি তাকওয়া, আল্লাহর ভয়। তোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন, ওনার কথা বলতে গেলে অনেক সময় দরকার। আল্লাহর ভয়টা কি? আল্লাহর ভয়টা কি? অর্ধ পৃথিবীর শাসন করছে যিনি, ওনার ঘরে ঈদের দিনে ছেলে মেয়েদের কাপড় নাই, নিজের পরনে ফারাসিরা কাপড়, ভালো একটা কাপড় নাই, টাকা নাই, যেই বেতন পাইছে শেষ। আমরা তো কত কিছু করি, যত আফাই দাফাই করি, টাকা নাই শেষ। স্ত্রী বলছে আপনার অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লেখেন যেন আপনারা কিছু টাকা অগ্রিম দেয়া দেয়, 1 মাসের বেতন অগ্রিম দেয়া দেয়। অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, আপনারা ইওয়াজ বহু শুনেছেন, চিঠি পাইয়া কোনার মধ্যে উত্তর লেখছে, আমিরুল মুমিনিন আপনি যে 1 বছর থাকবেন এটার গ্যারান্টি আছে? আপনারা যে জনগণ ক্ষমতায় রাখবে এটার গ্যারান্টি আছে? যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি আপনার 1 মাসের বেতন অগ্রিম দিতে পারি। সূরা কন্যা সুবহানাল্লাহ। চিঠি পাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্নায় এমন ভাবে কাঁদতেছে,
ছোট বাচ্চাদের মতন হাওমাও করে কান্না করতে। বিবি কই স্বামী কান্দেন কেন? বিবি রে, এত সুন্দর একটা অর্থমন্ত্রী আল্লাহ পাক আমাকে পাওয়ায় দিয়েছে, আমি তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তার হায়াত বাড়ায় দেখ, তার এলেমের মধ্যে বরকত দেয়া দেখ। আমার তো এই জ্ঞানটা ছিল না, আমি যে 1 মাসের বেতন অগ্রিম নিব, আমি কি 1 মাস বাঁচবো? আমাকে কি 1 মাস জনগণ ক্ষমতার মধ্যে রাখবে? আমি কেমনে নিব? এটা তো আমার জন্য উচিত না, উচিত না। আল্লাহকে ভয় করো রে বিবি, আল্লাহকে ভয় করো। নতুন জামার প্রয়োজন নাই, ঈদের কেনাকাটার প্রয়োজন নাই, জোরে কন্যা আল্লাহু আকবার। আর ঈদের কেনাকাটা করতে হবে আমার, হোক এটা হালাল আর হারাম গ্রহণ কইরা লাই, ঠিক কিনা বলেন? হারাম হারাম কোনো লাভ নাই। মাহে রমজানে 1 মাস রোজা রাখিয়া যদি তাকওয়াই অর্জন না হয়, এই রোজার মাধ্যমে কোনো লাভ হবে না। এরপর আসুন 5 নম্বরে সদকা করা। এই যে আমরা সদকাগুলি করলাম, দান খয়রাতগুলি করলাম, এই দান খয়রাতের মাধ্যমে 1 মাস ট্রেনিং হয়েছে, সারা বছরই আমরা দান খয়রাত করব। শুধু 1 মাস রোজাতে দান করবেন তা নয়। যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, আপনার পাশের একটা লোক চিকিৎসা করতে পারে না, টাকার অভাবে তারে টাকা দেন, দিয়ে তারে চিকিৎসা করান। একটা লোক তার মানে বিবাহ দিতে পারে না কন্যা সন্তান, তার কন্যা সন্তানকে বিবাহ করায় দিয়া দেন আপনার অর্থ দিয়া। একটা ছেলে মাদ্রাসায় পড়তে পারে না, তারে আপনি পড়ার ব্যবস্থা করে দেন। এমনভাবে সারা বছরই দানটাকে জারি রাখেন। না বলে হুজুর রমজান মাসে তো দান করছি হয়ে গেছে, না। ওই যে বলছিলাম, সম্পদ দেখি যাইবেন, খাইও যেতে পারবেন না, সন্তান দইটি খাইতে পারতো না, লাস্টের সন্তানগুলি থালালে ভিক্ষা করবে। কোটি কোটি টাকা সম্পদ থাকার পরেও, কারণ যেই সম্পদের জাকাত নাই, এই সম্পদের অধিকারীরা খাইতে পারে না। কি যা খাইতে পারে? যে সম্পদ থেকে জাকাত দেওয়া হয় না, যে সম্পদ থেকে দান সৎকা করা হয় না, এই সম্পদ উত্তরাধিকারী ভোগ করতে পারে না, এটি নষ্ট হয়ে যায়, এটি বিনষ্ট হয়ে যায়। গত জুমা সে আলোচনা করছিলাম। তো এই জন্য জাকাত, এই দান খয়রাত শুধু 1 মাসে দিয়েছেন এইটা নয়, সারা বছরই দান খয়রাত করবেন। কারণ দান খয়রাতের মাধ্যমে আপনার ধন সম্পদ আল্লাহকে পবিত্র করে দেয়, আপনাকে আল্লাহ পাক সম্পদ বাড়াইয়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আমরা সারা বছর দান খয়রাত করার দরকার আছে না নাই? সারা বছর আমরা দান খয়রাত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করে, সবাই বলুন আমিন। আমরা জুমাতুল বিদা মানে শেষ জুমাতে ঈদই আলোচনা দরকার, যে 1টা মাস করলাম কি সারা বছর করব কি। আরো বলতে গেলে অনেক সময়ের দরকার, কারণ জুমার দিন